আসসালামু আলাইকুম। ভালো থাকেন ইনশাল্লাহ। আপনাকে তো আল্লাহ পাক আমারও ভালো রাখছে। তবে একটা কথা একটু ধৈর্য সহকারে শুনবেন। অথবা জানি না কার জ্ঞান বুদ্ধি কতটুকু তা জানি না। আমরা সাধারণ মানুষ অথবা তেমন একটা পড়ালেখা করতে পারিনি। 90 শতকে আমাকে নদী স্কুল ভেঙে লয়ে গেছে, আমরা আর পড়তে পারিনি, করোনার হতে গেছি। যাই হোক, তারপরও এই যে ইতিহাস যাই কাটলাম কেন, স্বাধীনের থেকে শুরু করে কিন্তু ইতিহাস যাই গেছে। আমরা কিন্তু অবশ্যই স্বাধীনের পরে জন্ম, তো ইতিহাস যাই গাইডটা বুঝলাম দেখলাম। বর্তমানে 2000 সালে তো শুরু করে এ পর্যন্ত 26 পর্যন্ত যারা জন্মাইছেন তারা আসলে একটু অনুগ্রহ করে দয়া করে ইতিহাসগুলি জানবেন। রাজনৈতিক বিষয় যদি রাজনীতি যারা করেন কিংবা করেন না, তারপরে ইতিহাসগুলি জানেন। যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক, কীভাবে দেশটা স্বাধীন হয়েছে, কেমনি কী হয়েছে না হয়েছে, ইতিহাসটা একটু অন্তত পক্ষে দয়া করে আপনারা জানবেন। যাই না তারপরে বিবেক বিবেচনা করে তারপরে কী করবেন আপনারা, যেই দলই করেন না কেন সেই দলের লোক থাকবেন। তবে স্বাধীনটা এটা আমরা স্বীকার করি, কী লেগে স্বাধীন 71-এর স্বাধীন আমরা স্বীকার সবাই করতে, এটা নিস নেই। তবে নতুন প্রজন্ম যারা আছেন 2003 শুরু এমএল দিকে 26 পর্যন্ত যারা জন্মাইছেন তারা একটু বিবেক বিবেচনা করবেন যে কোন দলটা স্বাধীনের জন্য খাটছে, কোন কোন দল ছিল, কোন কোন দল ছিল না, এবং দেশের মানুষের শান্তির জন্য কাজগুলো করছে, এটা একটু খেয়াল রাখবেন। এক আর বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, আসলে আমরা কোনো দলের সদস্য না, আপনার প্রতি একটাই অনুরোধ, হাসিনা যদি অন্যায় করে থাকে 5ই আগস্টে, হ্যাঁ ব্যক্তি না হ্যাঁ বিচার হোক, দলের বিচার। অথবা আশা করি দলের বিচার, দল থাকবো কিন্তু দলের বিচার কটা কতটুকু যোগ্য না যোগ্য তা আমি জানি না, এটা আপনারা ভালো জানেন, যেহেতু আপনারা প্রধানমন্ত্রী এবং আইন লেভেলে যা আছেন আপনারা। আসল কথা হলো যদি হাসিনার দোষ করে থাকে, হাসিনার বিচার হোক, এটা আমরা চাই, সাধারণ মানুষে চাই। কেন মারলো এত মানুষ? কিন্তু দেওয়ালটারে নিষিদ্ধ করে আসলে এভাবে রাখা যাবে না, এটা আর বরং চেষ্টা ক্ষতি করবো, ক্ষতি হবো। তবে দেশে ঠিক আছে, আপনি দেশে শেখ হাসিনাকে আনেন, আইনা একটা গণভোট দেন। যেহেতু আওয়ামী লীগ যদি নিষিদ্ধের ভিতরে আছে বর্তমানে, যদি সংগঠনটা বাদ দিতে হয়, একেবারে টোটালে যদি বাদ দিতে হয় আওয়ামী লীগ সংগঠনটা, ঠিক আছে বাদ দেন, তবে একটা গণভোট দেন। আপনি আওয়ামী লীগ কে কে চায়, কোন কোন মানুষের চায়, হা না অথবা হা নাহলে না। আওয়ামী লীগ সংগঠনটা থাকবো কি এর জনগণের উপরে ভিত্তি করে একটা, যে কোনো আওয়ামী লীগ বলতে না, যে কোনো রাজনৈতিক দল জনগণের ভিত্তির ফি বিশেষ করে একটা সংগঠন টিকে থাকে এবং সংগঠনটা আগে যায় এবং প্রধানমন্ত্রীতে গঠন করে একটা মানুষের মতামত নিয়ে। তো ঠিক আছে, এর দেশে আনেন, আইন না এর বিচার করেন, আমরা প্রস্তুত, হ্যাঁ আমরা রাজি, বিচার করেন কেন অন্যায় করলো, যদি অন্যায় করে থাকে। আমরা গ্রামের মানুষ, আসলে আমরা তো গ্রামে তো কিছু জানি না, টিভির মধ্যে তেমন থাকতেই না, একেলিকে টিভির সামনে যাইতে না, আমরা কর্ম করতে ভাত খেতে, সাধারণ মানুষ আমরা কর্ম করে ভাত খেতে হয়। অথবা টাইম পেলে সন্ধ্যাকালে একটু চাই 10 মিনিট 5 মিনিট, এর ঠিক মতো কারণও থাকে না, আমরা চাই কিন্তু। আসল কথা হইলো একটা গণভোট দেন, কারা হানাটা ভোট দেন, আওয়ামী লীগের পক্ষে কত ভোট পড়ে, অন্য অন্য দলের পক্ষে কত ভোট পড়ে, একটা হানা ভোট দেন। যদি সাধারণ জনগণ হা না দুইটা একটাই, এটা যদি আওয়ামী লীগ না চায় জনগণ, 18 থেকে 20 কোটি মানুষের যদি আওয়ামী লীগ সংগঠনটা না চায়, তো দিব না মানুষের ভোট, না নার ভিতরে দিব, যদি সংগঠনটা না চায়, আচ্ছা চাইলে হার ভিতরে দিব। তো বলা এমনি আপনি কি, যদি আপনি সহজ হইব, যদি না ভোট দেয় আওয়ামী লীগ সংগঠন টোটালে বাদ হয়ে যাব, আমরাও চাই টোটালে বাদ হয়ে যাব। কিন্তু আমিও যদি আওয়ামী লীগের বিবেক বিবেচনা করে যদি এই যে না আওয়ামী লীগ দোষী, তাহলে আমরা না ভোট দেব। আর যদি আওয়ামী লীগ দোষী না হয় আইন অনুযায়ী, তো আমরা তো না ফোর্স নিয়ে না, কিন্তু এটা স্বাধীনতার দল, স্বাধীন করছে এই দলে, এই সংগঠনে স্বাধীন করছে। এই কারণে কি আপনি মাননীয় প্রধানমন্ত্রী আপনি আনেন দেশে, আপনি আইনা দেখেন, একটা ভোট দেন আওয়ামী লীগ সংগঠন, অথবা জনগণ চাইলে রাখতে পারবো, চাইলে বাদও দিতে পারবো। আর এটা কোনো পারাপারি কেলিয়াগালি পারাপারির দরকার নেই, ওই আন্দোলন করিয়া আওয়ামী লীগ নিবেদন বাতিল এটা আন্দোলন করব না। এটাই দেখেন, যদি আমি আসলে ছোটো মানুষ, যদি আমার এই কথাটা কাজ হয় তো আপনারা দেখেন, আর কাজ না লইলে আপনাদের ইচ্ছা, দেখেন। তো ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন ইনশাল্লাহ। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।